ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেকের জন্য আরেকটি সেন্ট্রাল গভর্নমেন্ট জব নোটিফিকেশন নিয়ে এই ভিডিও মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন গভর্নমেন্ট এবং প্রাইভেট জব নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের যে জব নোটিফিকেশনটা এসেছে, মিনিস্ট্রি অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট তরফ থেকে এই নোটিফিকেশনটা এসেছে। ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স ক্ষেত্রে নিয়োগ করা হবে। এখানে যে পোস্টের নাম দেওয়া হচ্ছে কনস্টেবল, ট্রেডসম্যান, টেলর অ্যান্ড কোবলার ক্ষেত্রে নিয়োগ করা হবে। এখানে কিছু ইনপুটের ইনস্ট্রাকশন দেওয়া আছে। ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স ইনভাইটেড অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইনভাইট করা হয়েছে এবং এলিজিবল দেওয়া আছে এখানে মেল এবং ফিমেল ইন্ডিয়ান সিটিজেনশিপ আপনাদের সবাইকে ইনভাইট করা হয়েছে। তারপর দেওয়া হয়েছে ইনক্লুড দি সাবজেক্ট অফ নেপাল অ্যান্ড ভুটান। এখানে সাবজেক্টের ক্ষেত্রে নেপাল অ্যান্ড ভুটানের যে সাবজেক্ট দেওয়া আছে। তারপরে যে ভ্যাকান্সি রাখা আছে আপনাদের যাতে কনস্টেবল, ট্রেডসম্যান, টেলার, কোবলার ক্ষেত্রে নিয়োগ করা হবে। এখানে সম্পূর্ণ জেনারেল সেন্ট্রাল সার্ভিস থেকে গ্রুপ সি পদে নন গেজেটেড, নন মিনিস্ট্রি পদে নিয়োগ করা হবে। এখানে সম্পূর্ণ আপনাদেরকে টেম্পোরারি বেসিস হলেও লাইকলি টু বি পার্মানেন্ট, আপনাদেরকে পার্মানেন্ট হিসেবে যে পে স্কেলটা দেওয়া হবে লেভেল 3, আপনাদেরকে মান্থলি 21,700 টু 69,100 অবধি আপনাদেরকে পেয়ে যাবে। তারপরে এখানে নিচে সম্পূর্ণ যে ভ্যাকেন্সি ডিটেলসটা দেওয়া আছে। এখানে প্রথম যে নেম অফ দ্য পোস্ট দেওয়া আছে কনস্টেবল টেলার, কনস্টেবল কোবলারে দুইটি পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হবে। যে এখানে টোটাল ভ্যাকেন্সি রাখা আছে কনস্টেবল টেলরের ক্ষেত্রে 18টি পোস্টের নিয়োগ করা হবে এবং কনস্টেবল কোবলার ক্ষেত্রে 33 পোস্ট নিয়োগ করা হবে। এবং যে টেলরের ক্ষেত্রে এখানে মেলের ক্ষেত্রে 16 পোস্ট নিয়োগ করা হবে এবং ফিমেলের ক্ষেত্রে দুইটি মাত্র পোস্ট নিয়োগ করা হবে। এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এখানে যে কনস্টেবল কোবলার ক্ষেত্রে 33 পোস্টের মধ্যে এখানে মেলের ক্ষেত্রে 28, তারপরে ফিমেলের ক্ষেত্রে এখানে 5টি পোস্ট রাখা আছে। তারপর নেক্সট দেখে নিচ্ছি, এখানে আরো নোটটা দেওয়া আছে। নোটে এখানে প্রথম যে এ নাম্বারটা দেওয়া আছে, the vacancies are tentative and may increase or decrease without any notice. Any change in the number of vacancies will be intimated through ITBBPF recruitment ওয়েবসাইট। এখানে যে ওয়েবসাইটটা এখানে অলরেডি দেওয়া আছে। তারপরে এখানে বলা যাচ্ছে 3 নম্বরে 10%, যে 10% ছাড় দেওয়া হয়েছে এক্স সার্ভিস ম্যানদের জন্য। তারপরে এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া আছে সবার জন্য 61 টাকা লাগবে সবার ক্ষেত্রে। তারপরে এখানে যে এলিজিবিলিটি কন্ডিশনটা আছে, এখানে যে কন্ডিশনগুলো রাখা আছে ট্রেডসম্যান এবং কোবলারের ক্ষেত্রে, টেলর এবং কোবলারের ক্ষেত্রে এখানে যে এজ লিমিট দেওয়া হচ্ছে 18 ইয়ার্স টু 23 ইয়ার্স দেওয়া আছে এজ লিমিটটা। এবং যে কোয়ালিফিকেশন রাখা আছে শুধুমাত্র আপনারা 10 পাস হলে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সাথে আপনাদেরকে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স চাওয়া হলো এবং যে 1 ইয়ারের জন্য ভোকেশনাল ইনস্টিটিউট 1 এর এক্সপিরিয়েন্স ট্রেডের জন্য চাওয়া হলো। এবং আপনারা যদি যে ট্রেডস এর ক্ষেত্রে ডিপ্লোমা করে ক্ষেত্রে 2 ইয়ার্স তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে নেক্সট এখানে বলা যাচ্ছে সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশন করতে লাগবে, আমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে লাগবে। তারপরে এখানে 5 নম্বরটা দেওয়া আছে আপনাদেরকে রিক্রুটমেন্ট টেস্টের জন্য ক্যান্ডিডেট হ্যাভ টু ডাউনলোড অনলাইন অ্যাডমিট কার্ড। আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাডমিটটা ডাউনলোড করে নিতে পারবে। তারপরে নেক্সট দেখে নিচ্ছি আপনাদেরকে যে সিলেকশন প্রসেসটা এখানে রাখা আছে। সিলেকশন প্রসেস উইল কনসিস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিতে লাগবে, তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দিতে লাগবে, তারপরে আপনাদেরকে ভেরিফিকেশন অফ ডকুমেন্ট করা হবে, তারপর রিটেন এক্সামিনেশন দেওয়া হবে, তারপর মেডিকেল এক্সামিনেশন, তারপর মেডিকেল এক্সামিনেশন রিভিউ দিতে লাগবে। এইসব এক্সামিনেশন পাস হলে আপনাদেরকে
এই পোস্টের জন্য নিয়োগ করা হবে। তারপরে আপনাদেরকে বলে দিচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশনটা শুরু হবে 20 জুলাই 2024 তারিখ থেকে অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে এবং যে লাস্ট ডেট রাখা আছে 18 অগস্ট 2024 অবধি রাখা আছে। আপনারা যদি আমাদের এই ভিডিও থেকে ভালো লেগে থাকে, অবশ্যই হেল্পফুল হয়ে থাকে, তাহলে আমাদের এই সুযোগ জব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল আইকনটা অল প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন গভর্নমেন্ট এবং প্রাইভেট জব নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা আমাদের এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য